আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ তাআলা এই কিতাব অর্থাৎ কোরআন পাকের দ্বারা বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে নিচু অপদস্থ করেন। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যারা ওর উপর ঈমান আনে ও আমল করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা ও ইজ্জত দান করেন। আর যারা উহার উপর অর্থাৎ কোরআনের উপর আমল করেন আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেন, অপমান করেন। কালামে পাকের একটি আয়াত দ্বারাও এই কথা প্রমাণিত হয়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা অনেক লোককে হেদায়েত দান করেন এবং অনেক লোককে গুমরাহ করেন। সূরা বাকারা আয়াত নম্বর 26। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করিয়াছি যা ঈমানদারদের জন্য রোগ মুক্তি ও রহমত স্বরূপ, আর জালেমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ফরমায়েছেন, এই উম্মতের মধ্যে বহু মুনাফিককারী হইবে। কোন মাশায়েখ হইতে ইহয়া উলুম কিতাবে নকল করা হইয়াছে যে বান্দা যখন কালামে পাকের কোন সূরা পড়িতে শুরু করে তখন ফেরেশতারা উহা শেষ করা পর্যন্ত তার উপর রহমতের দোয়া করিতে থাকে। আবার কোন ব্যক্তি যখন কোরআন পাকের একটি সূরা পড়িতে শুরু করে তখন ফেরেশতারা উহা শেষ করা পর্যন্ত তার উপর লানত করিতে থাকে। কোন আলেম হইতে বর্ণিত আছে যে মানুষ তেলাওয়াত করে এবং নিজের উপর লানত করিতে থাকে, অথচ সে উহা টেরও পায় না। কোরআন শরীফে এই আয়াত পড়ে, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। সে নিজে জালেম, নিজে দোয়া করতেছে আবার কোরআনে পড়তেছে জালেমদের উপর আল্লাহর লানত। সূরা হুদ আয়াত নম্বর 18। আর সে নিজেই জালেম হওয়ার কারণে এই লানতের অন্তর্ভুক্ত হয়। এমনি ভাবে এই আয়াত পড়ে, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। সূরা আল ইমরান আয়াত নম্বর 61। আর সে নিজে মিথ্যাবাদী হওয়ার কারণে নিজে এই লানতের যোগ্য হইয়া যায়। হযরত আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কা মুকাররমায় শাসনকর্তা নিয়োগ করিয়াছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, বন বিভাগের দায়িত্বভার কাহাকে দিয়েছ? তিনি আরজ করলেন, ইয়া ইবনে আবজাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া ইবনে আবজাকে। তিনি আরজ করলেন, সে আমার একজন গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু অভিযোগের সুরে বলিলেন, গোলামকে কেন আমির বানাইছো? তিনি আরজ করলেন, সে কোরআন শরীফ ভালো পড়িতে পারে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ তাআলা এই কালামে পাকের বদৌলতে বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন এবং বহু লোককে অপছন্দ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম কালামে পাক ওয়া সেই দিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে। এই কোরআনের জাহির ও বাতিন দুইটি দিক রয়েছে। দ্বিতীয় হইল আমানত, তৃতীয় হইল আত্মীয়তা। ইহা সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তাআলা তাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তাআলা তাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। সুরে সুন্নাহ কোরআন বলতেছে, কোরআন দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। এই জিনিসগুলি আরশের নিচে হওয়া অর্থ হইল এইগুলি পরিপূর্ণ নৈকট্য লাভ করিবে, অর্থাৎ আল্লাহ তাআলা মহান দরবারে এইগুলি খুবই নিকটবর্তী হইবে। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল যারা কোরআনের পুরাপুরি মানিয়াছে, ওয়ার হক আদায় করিয়াছে, ওয়ার উপর আমল করিয়াছে, তাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করিবে, সুপারিশ করিবে এবং তাদের মর্তবা বুলন্দ করিবে। সুবহানাল্লাহ। যারা কোরআন মোতাবেক আমল করবে, কোরআন মোতাবেক জীবন করবে, চলবে, কিয়ামতের দিন কোরআন তার পক্ষে হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে, মানে আল্লাহ তাআলার কাছে বলিয়া সুপারিশ করিয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোরআন তার পাশাপাশি থাকবে, তার সাথে থাকবে। তার সাথে থাইকা আল্লাহ তাআলার কাছে বলিয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া তারপরে বিদায় দিবে। এলো কোরআনের
কোরআনের হিকমত, কোরআনের মর্তবা, কোরআনের মর্যাদা, কোরআন এই জন্য আমরা সবাই বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।